জি, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানা আসে। থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি, প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ। জি, গত 8 জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং প্রেক্ষিতে 13 জুলাই একটি নিয়মিত মামলা রুজু হয় ভাটারা থানায়। উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছেন তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোন ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল। ঢাকা মহানগর ডিবি কর্তৃক 22 জন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে আরো 4 জন এই মামলায় গ্রেফতার আছেন এবং বাকি যারা আছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে আমাদের অভিযোগ অব্যাহত আছে। মামলাটিতে অভিযোগ কি আনা হয়েছে এবং এখানে একজন মেজরের কথা শোনা যাচ্ছে যে এই বিষয়টা আপনারা পেয়েছেন, আরো কোন সামরিক বাহিনী আর কেউ জড়িত আছে? মামলার যেটা প্রাথমিক অভিযোগ, এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলাটা হয়েছে। এখানে তারা উদ্দেশ্যমূলক ভাবে জড়ো হয়ে একটা ষড়যন্ত্রমূলক কিছু করার অপপ্রয়াস বা প্রচেষ্টা করেছিল। সেটার ভিত্তিতে আমরা তদন্তটা অব্যাহত রেখেছি এবং কারা কি উদ্দেশ্যে এখানে এসেছিল আর কারা কারা জড়িত ছিল সে বিষয়টা আমরা তদন্ত করছি। একটা বিষয় আমরা জানতে চাই, রাতে ফ্লাইট এক্সপার্ট অনলাইন বহু মানুষের টাকা পয়সা মামলা হয়েছে। জি, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামক একটা প্রতিষ্ঠানের কিছু কর্মচারী তারা প্রথমে মতিঝিল থানা আসে। থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি জনৈক সালমান বিন রশিদ, সে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সপরিবারে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং এরপরে জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা বিভিন্ন যে টিকিট এবং হোটেল বুকিং করত। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে বলে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। আর কিছু বিষয় না থাকলে আজকে প্রেস ব্রিফিং আমরা এখানে সমাপ্ত করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।